বন্ধুরা, এই শীতের শুরুতে গ্লিসারিন কিভাবে ব্যবহার করলে কুঁচকে যাওয়া ত্বক, মেস্তার দাগ এবং কালো স্পট দূর হয়ে গিয়ে ত্বক হবে নরম, সব উজ্জ্বল, চকচকে, ঝকঝকে। বাড়িতে একবার হলেও বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। মালবিকা কিচেন উইথ গ্রেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম যে উপকরণটা দিয়ে দেবো সেটা হলো গ্লিসারিন। ঠিক আমি 1 চামচ ব্যবহার করব। এই দেখুন, 1 চামচ আমি গ্লিসারিন নিয়ে নিলাম। এবারে বলে রাখি, গ্লিসারিনের মধ্যে কি কি আমাদের উপকার থাকে স্কিনের জন্য। ত্বকের ভিতরে আর্দ্রতা ধরে রাখে, মুখ দীর্ঘক্ষণ নরম সব মসৃণ রাখতে সাহায্য করে, শুষ্কতা ও উষ্ণতা ফাটা ভাব কমিয়ে ত্বককে একদম পুরো নরম সফট কোমল করতে সাহায্য করে, ত্বকে প্রাকৃতিক গ্লো বাড়ায়, মুখ করে দেয় একদম পুরো সতেজ। মুখ এবং অল টোটাল বডিতে যদি আপনারা এই গ্লিসারিনটা একদম পারফেক্টভাবে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি এই শীতের সময় আপনাদের ত্বক খুব সুন্দরভাবে গ্লো আনতে সাহায্য করবে এই গ্লিসারিন। গোলাপ জল 1/2 চামচ। এই দেখুন, এখানে গোলাপ জল আমি 1/2 চামচ নিয়ে নিয়েছি। এই গোলাপ জলটা আমাদের মুখের জন্য কতটা আর কি উপকার করবে। ত্বককে ঠান্ডা ও শান্ত রাখে, জ্বালা ও ক্লান্ত ভাব দূর করে, ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রেখে মুখকে করে ফ্রেশ, মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমল আনতে সাহায্য করে আমাদের এই গোলাপ জল। তাহলে এখানে গ্লিসারিন আর গোলাপ জল দিয়ে ভালো করে এইভাবে 1 মিনিটের মতো ফেটে নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল ঠিক আমি এখান থেকে একটা নিয়ে নেব। এখানে বেশি কিছু উপকরণ আমি অ্যাড করব না, হাতে গোনা কয়েকটি উপকরণ, জাস্ট এইভাবে একটা নিয়ে নেবেন। যদি রেমেডিটা পরিমাণটা বেশি বানাতে চান তাহলে এই ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। এবারে বলে রাখি, ভিটামিন ই আমাদের স্কিনের জন্য কতটা উপকার করে। দেখুন, ত্বকের ভিতর থেকে পুষ্টিভাব দেয়, শুষ্কতা দূর করে, দাগ ও রেখা যদি থাকে খুব সুন্দরভাবে রিমুভ করতে সাহায্য করে, ত্বককে করে মসৃণ, উজ্জ্বল আর খুব সুন্দর একটা গ্লো আনতে সাহায্য করে আমাদের এই ভিটামিন ই ক্যাপসুল। এই রেমেডিটা ভালো করে ফেটে নিতে হবে। এখানে দেখুন আমি কি কি ব্যবহার করলাম: গ্লিসারিন, গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুল। মাত্র 3টে জিনিস দিয়ে এত সুন্দর রেমেডি বানানো যায়। বিশেষ করে এই শীতকালের সময় যদি আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করি, আমাদের মুখ হবে নরম, সফট, উজ্জ্বল এবং এত সুন্দর চকচকে আনবে। এই রেমেডিটা আপনারা না বানিয়ে ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না। এই রেমেডিটা হাতের মধ্যে এইভাবে নিয়ে নেব। আপনারা এই রেমেডিটা কখন ব্যবহার করবেন, এটা কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগেই ব্যবহার করতে হবে। সকালবেলা উঠে আপনাদের স্কিন এতটাই উজ্জ্বল এবং নরম লাগবে, আপনারা আপনাদের স্কিন আর কি চিনতেই পারবেন না। তো কিভাবে ব্যবহার করবেন দেখুন। আগে প্রথমত ফার্স্ট স্টেপ, মুখটাকে একটু পরিষ্কার করে নেবেন, নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেবেন। সবার আগে পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মুখটাকে একটু পরিষ্কার করে নিলে কি হবে, ময়লা তেল চিটে খুব সুন্দরভাবে উঠে গেলে, হ্যাঁ হ্যাঁ, জাস্ট এবার দুটো হাতের সাহায্যে একটু এইভাবে মেসেজ করে করে নিতে হবে। তো নিয়ে নেবো। কত সুন্দর দেখতে, দেখো আর সেন্ট কতটা ভালো বার হচ্ছে বলো দিদি। আমরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য যতটা আর কি উপকারী, আমাদের স্কিনের জন্য সেম ততটাই উপকার। যদি আপনারা ভিটামিন ই ক্যাপসুল শুধু যদি রাত্রেবেলা একটা মুখের মধ্যে ব্যবহার করেন, তাতেও কিন্তু কাজ দেয়। তো ভিটামিন ই ক্যাপসুল আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, ভীষণ সুন্দর আপনাদের স্কিনকে নরম, সফট, উজ্জ্বল রাখতে সাহায্য করবে। একটা টিস্যু পেপার নিয়েছি, মুখের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেবেন। তাতে কিন্তু খুব সুন্দরভাবে যে রেমেডিটা মুখের মধ্যে দিয়েছি স্কিনটা অ্যাবজর্ব করে নেবে। এবারে এই টিস্যু পেপার দিয়ে জাস্ট এইভাবে একটু পরিষ্কার করে নেবেন। আপনাদের হাতের কাছে যদি টিস্যু পেপার না থাকে তাহলে আপনারা খুব সুন্দর নরম সফট কাপড় দিয়েও হালকা করে একটু জল দিয়ে ভিজিয়ে এইভাবে একটু পরিষ্কার করে নেবেন। কত সুন্দর দেখতে হয়েছে গো। হ্যাঁ, অনেক খুব সুন্দর হয়েছে, ফ্রেশ লাগছে দিদি, একদম চেনাই যাচ্ছে না। চেনা যাচ্ছে না? না, এইভাবে একটু পরিষ্কার করে নেবেন। 5 মিনিটের মতো রাখলেই হবে।
আর যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে 10 মিনিট বা আধ ঘন্টা এইভাবে একটু রেখে দেবেন। দিদি বলো, আমিও নেবো। পরিষ্কার করে নাও। কত সুন্দর হয়েছে না গো। স্কিনটা কত সুন্দর ফ্রেশ লাগছে না গো দি? হ্যাঁ, চেনাই যাবে না গো। এই দেখুন আমার ত্বকটা দেখুন কতটা আর কি উজ্জ্বল লাগছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে গো। এই মিনিটটা বাইনেছো দিদি একদম বলো। পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার, চেনা যাচ্ছে। হ্যাঁ? দেখো, চেনাই যায় না, দেখেছো? এখানে কিন্তু শেষ নয়, জাস্ট দুটো উপকরণ মিশিয়ে অ্যাপ্লাই করে তারপর ঘুমিয়ে পড়বে। দ্বিতীয় নম্বর স্টেপ দেখাচ্ছি। এখানে নিয়েছি হাফ চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা উপকার করে আমার সব বন্ধুরাই জানেন। এবারে বলে রাখি, ত্বককে একদম পুরো ঠান্ডা ও শান্ত রাখে, জ্বালা ও রোদে পড়া ভাব কমায়, ত্বকে ভিতর থেকে ময়শ্চারাইজার করে মুখকে করে তোলে একদম পুরো নরম সফট কোমল। ব্রণ র্যাশের সমস্যা একদম পুরো কমিয়ে ত্বককে রাখে পরিষ্কার একদম ফ্রেশ। দেখুন এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি, আর একটাই উপকরণ নিয়ে নেব, সেটা হলো খাঁটি নারকেল তেল। ঠিক আমি এখানে 3 থেকে 4 ফোঁটা নিয়ে নেব। এবার এইভাবে অ্যালোভেরা জেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। নারকেল তেলের মধ্যে কি কি গুণাগুণ থাকে, ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগায়, মুখকে করে তোলে একদম পুরো নরম সব মসৃণ, খুশকোতা ও খসখসে ভাব একদম পুরো দূর করে ত্বককে আর্দ্রতা ধরে রাখে, ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে, আর মুখ দেখায় একদম পুরো স্বাস্থ্যবান। এখান থেকে অল্প করে নিয়ে নেব, নিয়ে এইভাবে মুখের মধ্যে লাগিয়ে নেব। তুমিও নিয়ে নাও। মুখটা দেখো কত সুন্দর ঠান্ডা অনুভব হয়, খুব সুন্দর গো। এবারে মুখের মধ্যে জাস্ট এইভাবে একটু আলতো হাতে এই কাজটা করতে হবে, এইভাবে একটু ঘষে নেব। ইভেন আমার অনেক বন্ধুদের এই চোখের কোলে একটা কালো স্পট পড়ে, ট্যান পড়ে, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। এবং এই যে নাকের গোড়াতে দেখবেন অনেকের কালো স্পট থাকে, এটা যদি আপনারা এই শীতের সময় 1 সপ্তাহ পর পর ব্যবহার করেন, আপনাদের কিন্তু স্কিনে যত রকমের সমস্যা আছে খুব সুন্দরভাবে আপনারা রিমুভ করে নিতে পারবেন। তোমার হচ্ছে কি অনুভূতি হচ্ছে সেটা তুমি বলো। নরম, হ্যাঁ নরম, একদম পুরো একদম নরম, একদম নরম খুব লাগছে। সুন্দর লাগছে। আর নিজেরকে একটা ফ্রেশ হ্যাঁ লাগছে হ্যাঁ, কি? ফ্রেশ, একদম ফ্রেশ। দেখুন বন্ধুরা, বিশেষ করে এই শীতকালের সময় যদি আমাদের মুখ ফ্রেশ এবং উজ্জ্বলতা দেখায়, সব থেকে কিন্তু নিজেরই আনন্দ বেশি লাগবে যে আমার মুখটা এত সুন্দর ভালো লাগছে কি বলবো। আমি নিজে এই রেমেডিটা বানিয়েছি বলে বলছি তা কিন্তু নয়। আপনারা এই কাজটা রাতে ঘুমাতে যাওয়ার আগে করবেন, এমন কিছু হেডেকও নয় এবং খাটুনিও নয়। যদি আপনারা স্কিনটাকে নরম সফট এবং উজ্জ্বল রাখতে চান, এই ঘরোয়া রেমেডিটি ব্যবহার করে দেখবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।